সমস্ত সাংবাদিক বন্ধুদের নির্বাচন এবং সঙ্গে সঙ্গে মন্ত্রিসভা গঠন, সেই কারণে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট আমরা করতে পারিনি। ওই সব ভোটন অ্যাকাউন্ট 4 মাসের জন্য আমরা করেছি এবং তার মেয়াদ 31শে জুলাই এবং তার মধ্যে অবশ্যই বাজেট ডেফিসিট আমাদের 11.3 কোটি। সবকিছু মাথায় রেখে আমরা এই বাজেট আমরা পেশ করেছি। আমার বিশ্বাস যে রাজ্যের যে কোনো বাড়িতেই সাধারণ জনগণ, পিছিয়ে পড়া মানুষ রাজ্যের বিভিন্ন ভোটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন সময় সেখানে বাজেট করে থাকি, তাতে সেদিকে লক্ষ্য রাখি। কিন্তু পাশাপাশি এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা একটা রাজ্যের ফিউচারের জন্য খুব প্রয়োজন। সেদিকে লক্ষ্য রেখেও আমরা এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার উপর আমরা খুবভাবে আমরা নজর রেখেছি এবং তাই বাজেট অভিযান করে রেখেছি যে 5,358.70 কোটি টাকা আমরা একটা এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা যে কোনো বহু বছর ধরে রাজ্যের অর্থনীতিকে সমৃদ্ধ এবং এটাকে যদি আমরা করি, যেটা 22 থেকে অবসর সঙ্গে আমরা করি, তার থেকে আমরা 22.8% আমরা 8% এখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা বৃদ্ধি করেছি, বেশি করেছি। বাজেটে যদি আমরা দেখতে লাগে যে বাজেট আমরা 7,654 কোটি টাকার বাজেট আমরা লিখেছি, সেটাও যদি আমরা 22 দিনের সঙ্গে দেখি, তার সঙ্গে আমরা 9.87% আমরা বাজেটের বৃদ্ধি আমরা করেছি। এইটাও আমাদের বিভিন্ন রকমভাবে এই বাজেটের নতুন নতুন অনেক পরিকল্পনা আমরা এনেছি এবং এগুলো বিশেষ করে আমরা যেমন কৃষি সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এটাও প্রায় 1434 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই বাজেটে সামাজিক ক্ষেত্রগুলো বিশেষ জোর দেওয়া হয়েছে, যার মধ্যে শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্র রয়েছে এবং এতে মোট ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 7,000 কোটি টাকা। এবং মাননীয় মুখ্যমন্ত্রী গ্রামের প্রকল্পে আমরা বেশ নতুন স্কিম আমরা চালু করেছি এবং এগুলো মহিলা শিক্ষা স্বাস্থ্য দক্ষতা নগরীকরণ উন্নয়নের সঙ্গে যুক্ত আছে। আপনারা সকলে জানেন এই স্বাস্থ্য বিমা, যেখানে আয়ুষ্মান ভারত, এর সঙ্গে রাজ্যের একটা সংখ্যা প্রায় 4.75 লক্ষ পরিবার এর বাইরে ছিল এবং আমরা সকলেই জানি যে আমাদের গোটাই স্বাস্থ্য পরিষেবাকে আমরা উন্নত মাত্রায় নিয়ে যাবো চেষ্টা করা হচ্ছে সরকার কিন্তু সেখানে তারপরেও মানুষের যখন কঠিন কোনো ব্যাধি হয়, সেই পরিবারের কর্তা বা পরিবারের অন্যান্য যারা সদস্য থাকে তাদের সেভাবে যাদের এই আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্তি আছে তাদের সম্ভব হয়, যাদের থাকে না তাদের পক্ষে খুবই কঠিন। তো রাজ্যের উন্নয়নের বাজেট আমাদের সরকারি বা আমরা চিন্তা করছি রাজ্যের 1 থেকে 100% মানুষ যাতে এর থেকে কোথাও তার অর্থনৈতিক দুর্বলতার কারণে, অসঙ্গতির কারণে তার পরিবারের জীবন না হয় এবং তাদের কাছে দুঃখজনক অবস্থা না ওই চিন্তা করি আমরা আয়ুষ্মান ভারতের যে সিস্টেমে মানুষ সুবিধা পায়, ঠিক সেই সিস্টেমে আমরা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা এই 2023 এই নামে আমরা এনেছি, যাতে রাজ্যের
প্রতিটি মানুষ যারা এবার শুধু তাই নয়, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন এবং রাজ্যের সমস্ত মন্ত্রী বলুন বা বিধায়ক বলুন বা বড় বিজনেস বলুন, যাই হোক, ইভেন আপনারা যারা সাংবাদিক দপ্তরের সঙ্গে যুক্ত আছেন, কারণ যদি চান সবার জন্য দরজা খুলে দিয়েছি আমরা যে আয়ুষ্মান ভারতের ক্যাটেরিয়া যারা এই সঙ্গে যুক্ত হতে পারেননি, তারা এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে আপনারা সকলেই এটা অংশগ্রহণ নিতে পারবেন, সরকারি কর্মচারীরা অংশগ্রহণ নিতে পারবেন। এবং এতে পরিবার, আপনি বা আপনার পরিবারের সদস্যরা আছে যেভাবে আয়ুষ্মান ভারতের মতো যে সুযোগ পান সেই সুযোগটা আপনারা দিতে পারেন। আমি মনে করি এর জন্য রাজ্যের কোনো একজন পরিবার বা একটি লোক তার এই স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে আপনাদের পাঁচজনের ব্যবস্থা এই বাজেট আমরা দেখেছি এবং তার জন্য রাজ্য সরকার প্রতি বছর আপাতত হিসাব মোতাবেক 59 কোটি টাকা প্রত্যেক বছরে এটা দিতে থাকবে। পরিবারের সংখ্যা বাড়বে, তার সঙ্গে হয়তো আরও বৃদ্ধি পেতে থাকবে। ঠিক তেমনি মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণ মিশন প্রকল্প আমরা 30 কোটি টাকা খরচ করছি, তাদের অনেক ধরনের সমস্যা আছে, বিভিন্ন রকম তাতেও আরও বেশি করে তাদের কাছে জানা যায়। এছাড়াও শিক্ষাক্ষেত্রের মধ্যে বিশেষ করে যেখানে সিএম 7 প্রকল্প মানে এই সিএম 7 প্রকল্পের মধ্যে রাজ্য সরকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 100 মেধাবী ছাত্রছাত্রীকে মাসিক 5,000 টাকা করে বৃত্তি প্রদান করবে, এটা নতুন আমরা এবং যুব সমাজকে কর্মসংস্থানের জন্য দক্ষ করে তোলার পক্ষে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প নতুন কিন্তু এর মধ্যে আমরা 50 কোটি টাকা আমরা প্রবিধান রেখেছি, যেটা আগামী 5 বছরে প্রায় হবে। এখন মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে এতেও আমরা বিভিন্নভাবে যাতে আরও বেশি করে মানুষের কাছে তার জন্য 120 কোটি টাকা রেখেছি। এতে অন্যান্য সমস্যা আছে, এই প্রোগ্রাম এটা নয়, এটাই শুধুমাত্র একটা আমরা আলাদা নর্মাল পর্যায়ে যে উন্নয়ন আছে তার সঙ্গে এডিশনাল নতুনভাবে আমরা উন্নতি করেছি। যেমন একটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপন করা, আমরা সকলেই জানি আজকে এই উন্নত ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন জায়গাতে যেখানে এই যে আর্টিফিশিয়াল এই ব্যবস্থাপনা অনেক সহজ করে এবং খুব দ্রুত গতিতে আমাদের যে লক্ষ্য বা যেটা আমরা আত্মস্থ করতে চাই, জ্ঞান দিতে চাই, সেটা খুব সহজভাবে আমরা এই যে বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা এর মাধ্যমে আমরা নিতে পারি। সমস্ত ম্যানুয়ালভাবে আমরা চিন্তা ওটা পরিকল্পনা করুন, আমরা নিজেরা কিছু জায়গায় নিই, কারোর থেকে সাজেশন নিতে হয়, কাউকে নতুন নিতে হয়, পড়াশোনা করতে হয়, সব কিছু করার পরে সেই উন্নতি। কিন্তু এটা মতো থাকবে অটোমেটিক্যালি আমাদের যা টাকা দেওয়া দিয়ে দিলে আমরা সেটা অটোমেটিক্যালি সেই সাজেশন সে রাস্তা সেখানে পাওয়া থাকে। এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা এই স্থাপনা আমাদের রাজ্যে চাকরি দিলে রাজ্যের সমস্ত শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন কৃষিক্ষেত্র থেকে শুরু করে শিল্প যে কোনো জায়গার ক্ষেত্রে আমরা এর মাধ্যমে অনেক বেশি করে আমরা সুযোগ দিতে পারি। লাস্ট ইয়ারের এইগুলো আমি যেটা করেছি সেটা লাস্ট ইয়ারের এর মধ্যে তো মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড বলেছে আগে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। আপনাদের এর মধ্যে জানেন যে রাজ্যের এই কৃষি ব্যবস্থা আগের মতো সেই ব্যবস্থা নেই। 5 বছর সরকার থেকে শুরু করে আমরা কৃষি ব্যবস্থাকে এই রাজ্যের বাইরে শুধু ভারতবর্ষ না, আমরা পৃথিবীর বিভিন্ন দেশেও এই কৃষি ব্যবস্থা কৃষি উৎপাদনী সামগ্রীর মাধ্যমে আমরা রাজ্যে যথেষ্ট আমরা কৃষকদের উন্নয়ন থেকে শুরু করে রাজ্যেরও যথেষ্ট আমরা এটা পরিচিত আমরা বাড়াতে পেরেছি। সেই জন্য সরকার এই ব্যাপারে প্রকল্প প্রোগ্রাম নাম দিয়ে এখানে আমরা এই কিন্তু 1.16 লক্ষ হেক্টর এলাকার প্রকল্প আদান এবং এটা 10 কোটি টাকা আমরা বন্ধ করেছি। এই যে মুখ্যমন্ত্রী পার্শ্ব পত্রিকা যোজনা এটার মধ্যে আমরা নতুন করি আমরা 10 কোটি টাকা ব্যবস্থা রেখেছি। এটা বিভিন্ন কৃষক যারা পশুপালনে যুক্ত তাদের আর্থিক সহায়তা দেবে, এছাড়া ক্ষুদ্র দুগ্ধ শুকর প্রকল্পের উপর সুযোগ করা এবং এক্ষেত্রে কৃষকদের আর্থিকভাবে দুর্বল কৃষকদের ক্ষতিপূরণ করা। মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা যেখানে রাজ্যের মৎস্য মাছের তুলা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক প্রকল্পের আওতায় একটি সার্বিক মৎস্য নীতিমালা প্রদান করা হয় এবং এই জন্য যাতে সংখ্যা যুবতী কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা এবং তার জন্য আমরা এখানে একটা 12 কোটি টাকার যে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনার আওতায় উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পাওয়া 100 জন মেধাবী ছাত্রীকে উচ্চশিক্ষা অর্জনে উৎসাহ প্রদানের জন্য একটি করে স্কুটি বিনামূল্যে দেওয়া হবে। নতুন যোজনা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা এবং এই জন্য আমরা আমাদের আর্থিক সহায়তা প্রদান রেখেছি। ক্রীড়া জগতের ক্ষেত্রে এটা অনেক প্রকল্প আছে, আগের বিগত দিনে আছে। এবারে মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্পে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো নির্মাণ খেলোয়াড়দের বৃত্তি প্রদানের লক্ষ্যে এই প্রকল্পটি ঘোষিত হয়েছে, যার জন্য 2023-24 বছরে এর জন্য আমরা 8 কোটি টাকা প্রভিশন রেখেছি এবং এতে সমস্ত জেলা বিশ্বব্যাপী বা যাদের বিশ্বমানের ক্রীড়ার সঙ্গে যুক্ত থাকে তাদেরও আর্থিক সহায়তা বিভিন্ন মুখ্যমন্ত্রী দক্ষতা প্রকল্প পরিচালনা 22,000 বৃত্তিমুখী পরীক্ষার মাধ্যমে চাকরি সুযোগ সুবিধার জন্য রাজ্য সরকারের নতুন প্রকল্প ঘোষণা, তার জন্য 50 কোটি টাকা 5 বছরে আমরা একটা ব্যয় বরাদ্দ আমরা রাখা হয়েছে। কী হবে এটা? এই প্রকল্পের আওতায় বিভিন্ন বৃত্তিমুখী দক্ষতামূলক ক্ষেত্রে যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা বলেছি আমি, ফোন প্রযুক্তি, ইন্টারনেট, স্মার্ট সিটি পরিষেবা এবং চিরাচরিত ব্যবসা বাণিজ্যের সাথে স্মার্ট কৃষি সাহিত্য দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ দেওয়ার জন্য এবং তার জন্য আমরা টাকা বরাদ্দ রেখেছি। মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট করছে। আমরা সবাই আমাদের রাজধানী আগরতলা উন্নয়ন অবশ্যই দরকার হচ্ছে, স্মার্ট সিটি হচ্ছে, বিভিন্ন রকম কাজে বিভিন্ন ক্ষেত্রে আমরা উন্নয়ন করে এর সঙ্গে
রাজ্যের আস্তে আস্তে প্রতিটি ডিস্ট্রিক্টের যারা ডিস্ট্রিক্ট হেড যারা মহকুমাগুলো হেডকোয়ার্টার মধ্যে যাতে সেইভাবে একটা উন্নয়নের রূপরেখা তৈরি করা যায় যাতে আগামী দিনে শুধু সারা রাজ্যের উন্নয়ন একসঙ্গে আনার জন্য এই মুখ্যমন্ত্রী সেন্ট্রাল টাউন ডেভেলপমেন্ট প্রকল্পটা নিয়েছি। এটার মাধ্যমে কোথায় হবে আগরতলাবাসী হবে উদিতপুর এবং ভ্রমণগর এই স্যাটেলাইট টাউন গড়ে তোলার লক্ষ্যে আগামী 5 বছরে 500 কোটি টাকা সরকার ব্যয় করবে এই স্যাটেলাইট টাউনগুলো তৈরি করার। আমি একটা বলেছিলাম নগর উন্নয়ন প্রকল্পের ভিতরে দেখাটা বলি এই প্রকল্পটা আমাদের পুরো পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আগামী 5 বছরে 1500 কোটি টাকা বিনিয়োগের লক্ষ্য হাতে হবে। এই প্রকল্পের সাথে বর্তমান চালু দুই প্রকল্প মিলে এবং 23 বছর এই প্রকল্প ব্যবহার রয়েছে যা হয়েছে 120 কোটি টাকা। তো এইভাবে ডিরেক্টর অফ ফুড গভর্নেন্স একটি ডিরেক্টর অফ ফুড গভর্নেন্স নামক অধিদপ্তর স্থাপন করা হবে যা সুশাসন বিভাগীয় কার্যকারিতা এবং জনগণের উপর থাকা বিভিন্ন নিয়ম কারণে বাধ্যবাধকতা লাভ করতে সহায়তা করে যার মাধ্যমে জীবনযাত্রা আরো সহজ হবে। এই রাজ্য সরকারের তরফে এনপিএস সরকারি অবদান রাজ্য সরকারের জাতীয় সরকার কৈলাস হয়ে থেকে ন্যাশনাল পেনশন স্কিম চালু করেছে রাজ্যের সবচেয়ে সাথে ন্যাশনাল পেনশন স্কিমের আওতাভুক্ত সরকারি কর্মক্ষেত্রে রাজ্য সরকারের অবদান বর্তমানে বেসিকের 10% থেকে বাড়িয়ে 14% এবং স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্নভাবে এখানে 2023 অর্থবছরে 164 কেন্দ্র নির্মাণ করা হবে যাতে গ্রামীণ এলাকার মানুষ যাতে তাদের জায়গাতে তাদের মতো স্বাস্থ্য পরিষেবা পেতে পারে সরকার সেই উদ্দেশ্য নিয়ে আমাদের ব্যবস্থা নিচ্ছে তার জন্য 30 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে এবং রাজ্যের মৌলিক স্বাস্থ্য পরীক্ষা শক্তিশালী সংক্রামক ব্যাধি নিরাময়ের জন্য একটি পৃথক সংক্রামক ব্যাধি নিরাময় কেন্দ্র করে দেওয়া হবে তার জন্য 55 কোটি টাকা। মুখ্যমন্ত্রী যুগোত্তর বিগত অর্থবর্ষে আমাদের আগের স্কিম ছিল এখানে 11,492 জনকে 5,000 টাকার স্মার্টফোন কেনার জন্য দেওয়া হয়েছে। এই অর্থবর্ষে এই মানুষ মুখ্যমন্ত্রী যুব যোজনার মাধ্যমে 12,000 স্মার্টফোন রাজ্যের ছাত্রছাত্রীদের দেওয়া। মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম বিশ্বমানের শিক্ষকতার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম এক নতুন প্রকল্প ঘোষণা করেছে। এটার এককালীন আর্থিক অনুদান 5 লক্ষ টাকা নির্বাচিত মহিলাকে বলতে দাও। আমরা মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প বিতরণ প্রকল্প অন্যান্য অনুষ্ঠিত জাতির ছাত্রছাত্রীদের বিকৃতি সম্প্রদায় থেকে সৌরদের আইএস আইপিএস এবং আইএফএস ইত্যাদি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা প্রকল্প নামে এবং আরো অনেক প্রকল্প বাজেট অধিবেশনে আপনারা হয়তো সরকার দিতে পারেনি কারণ এটা তো আমাকে থাকে না বাজেট রাজ্যের আপাতত মানুষের কল্যাণে করা এ রাজ্যের সর্বোচ্চ মানুষের জন্য বাজেট করা কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বাজেটটা আমরা বন্ধ করিনি করা কিন্তু বাজেটটা যেখানে অসুবিধার সৃষ্টি করা হয়েছে এবং তার জন্য আমি জানি অনেকে এটা ঠিক মতো পারেনি বাজেটের কপি অলরেডি আমাদের যেটা বিশেষ কথা বলেছি সেগুলো আমাদের কাছে দিতে হবে আর এটা সরকার দিয়ে বলতে গেলে এই লম্বা বাজেটটা দ্বিতীয় বাজেট অধিবেশন হয়ে আমি আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর মানুষের কাছে আমার এই মেসেজ দিতে চাই ভারতীয় জনতা পার্টির সরকার বিজেপি সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিকার নেতৃত্বের সরকার ওনার সুযোগ নেতৃত্বে এই রাজ্যে আপামর মানুষের কল্যাণে আমরা আজকে বাজেট পেশ করেছি এবং এই বাজেটের প্রতি আলোচনা থাকবে সোমবার এবং বুধবার 10 এবং 12 তারিখে এবং বিভিন্ন থাকে স্বাভাবিকভাবে গণতান্ত্রিক ব্যবস্থা করে যদি কারোর কিছু বলা থাকে সেটা অবশ্যই অধিকার আছে আমরাও সেই বাজেট অধিকার জন্য আমরা কথা বলবো শুনবো এবং তার জন্য যা যা প্রয়োজনীয় কাজ করতে পারি 12 তারিখে আমরা সমস্ত শোনার পরে এই বাজেট অধিবেশন করে তারা দেওয়ার চেষ্টা করবো এবং শেষ দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি ভাষণ দেবেন বক্তব্য রাখবেন। তো আমি আপনাদের মাধ্যমে সমস্ত জনগণকে আশ্বস্ত করতে চাইছি যে রাজ্যের মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টি সরকারকে যারা সমর্থন করেছেন আবারও দ্বিতীয় করার জন্য সরকারে বসেছেন তাদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে যে সরকার রাজ্যের মানুষের সরকার আছে রাজ্যের মানুষের কল্যাণে সরকার করা হবে এবং আমাদের দর্শী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তারা এখানে নর্থের সঙ্গে এই রাজ্যের বিভিন্ন কল্যাণমন্ত্রী কাজের সম্পর্কে আমাদের সহযোগিতা করছেন এবং তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি নির্দেশ এবং আমরা মেনে চলে আগামী দিনে রাজ্যের You think better, bigger, your dreams make you more. I started here as a learner. I mentor new learners has given me the leverage to and break all barriers. Tips to manifest your dream.
tong kecangke enggai manya pia jepura hako ayo ajarawo hinke joto thansa enggai basawo sungjo thawono hako tani bagai ni jati musalangka Dr. Shemape furungai tono jotoni yagulo kubni borok jomokas hako tani loni lama telangna musungjak mani khaji bukhawa barat hako tani shak baithangni langman bini phunukjak lamo himu kaham samung khlaina bagai saito Narendra Modi matai chalangjak ma Prasad Mukherjee ni Kashmir ba tuje hamsamungina bagai ang khlaina bagai no saito goi tango sangrongshalo Dr. Shema Prasad Sara Neji Bandawo manjagai omahaina Sha Dr. Manik Saha বলিদান দিবস আমরা পালন 53 সনের যে 23 জুন সব জায়গায় দেশের জন্য উনি বলিদান আমরা বলিদান দান করি স্মরণ করতে হবে আমাদের দিকে কোনো দিতে পারবো না আমাদের মন্ত্রী সেইভাবে উনাকে স্মরণ করে উনাদের যে একাত্মবাদের পণ্ডিত দীনদয়ালজি সেই রেখে সামনে আমাদের প্রধানমন্ত্রীজি সেইভাবে চলছে আমরা ইংরেজিতে একটা কথা আছে নট ইউনাইটেড পিস শান্তিতে থাকলে কিন্তু যখন দেখা যায় কাজ করেছে চায়না মন কিন্তু এই যে দেশাত্মবোধের যে ভাব দ্যাট টাইম কাম ইউনাইটেড এই যে বিষয় আমাদের ভিতরে আর যে বিষয়টা উচিত দেশ গড়ার ক্ষেত্রে ছিল ওনার মধ্যে ছিল আমাদের মধ্যে বললাম যে এবং এরকম ব্যক্তিত্বের যখন আমরা যখন পড়ি তখন মনে হয় আমরা সবসময় বলি দেওয়ার অন্য কিছু Agartala Pankajak Ashani Pando Manjaka Kotani Kuchugrung Furungnai Jogot Bini Ashani Koknar Abuba Grasoni Jorani Laibuma Rugbo Khanai Manka দখল ছলে বলে কৌশলে ঠিক পাকিস্তান একটা চেষ্টা করছে ত্রিপুরা পার্বত্য ত্রিপুরা সেটা তো সমুদ্র ত্রিপুরা তো নিলই অবশ্যই ত্রিপুরাকে বলছে সাবরুম থেকে কমলপুর এলাকাতে হাজার হাজার আদমি সব কেটে নিয়ে গেল 1354 বাংলার ফাল্গুন তার শিশুপুত্র জন্ম 1933-এ বিক্রম ওনাকে নিয়ে শিলংয়ে নিয়ে রাখছেন শিলংকে চলে থরথরে কম্পমান ভারতবাসী সেই সময় নেন আপনি সত্য ব্যবস্থা নেন তারপরে চিঠি পেয়ে তিনি চিঠি নির্দেশ দিলেন রাজ্যপালকে আপনি সত্তর পাঠা এই ত্রিপুরাও চলে যাবে রক্ষা Ashani Pando Doni Asema Shalo Kuchuk Berani Shipangrokno Karibo Kebangma Rung Furung Bio Report Kokon Hastini Kaisa Hastewa Shakamni Berani Hapangni Bekakti Shaklai Joraono Rugino Tangno Hankoni Kola Shohar Bukastini Moriel Shago or Raitini Shlaizak Mang Tamni Hinba Fungni Damji Shalamnogo Laboratory Nok Hala Omo Haino Kaisa Mangfli Nuk Subdivision Hospital Eba Tangnogo Final Joralai Tankra Rock Horokshabo Tang Akog Rogno Shawi Kanarika Apni Horoksha Tankra আপনি মানে এখানে ইন্টারনাল ইলেকট্রিফিকেশনে আছে মানে আপনি কি আরজিএম হাসপাতালে পিডব্লিউডির আন্ডারে ইন্টারনালি মানে বিদ্যুতের কাজটা আছে কাজ আছে তো আরজিএম হাসপাতাল দিকে জানেননি তো তো প্রায় 10:30টার উপরে বাজে সকালের সময় খোলার কথা বন্ধ কেন বা খোলা মানে আজকে কিছু না এখন তো কিছু এখন কি খোলা আছে আছে কি কারণে বন্ধ না এটা আমি কি বলবেন একজন নাগরিক হিসেবে শহরের নাগরিক হিসেবে কি বলবেন যে 10:40 বাজে এখন পর্যন্ত বন্ধ আর কি বলবো মানে স্টাফ তারা আসার কথা এত এমন তো আসে প্রতিদিন কটা নাগাদ খুলে সময় খোলা এটা মধ্যে খোলা হয় এর মধ্যে খোলা হয় এর মধ্যে খোলা হয়নি মানে ল্যাবরেটরি কোনো স্টাফকে এখন আসা হয়েছে এরকম